আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার হচ্ছে যে আমরা জাতীয় শিক্ষাক্রমে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করব। দ্যাট মিনস হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, অঙ্ক, অন্যান্য যে সাবজেক্ট রয়েছে তার ভিতরে আমরা 5টি ইভেন্টকে বাছাই করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, আমাদের ভলিবল হতে পারে, হ্যান্ডবল হতে পারে, আমাদের কারাতে হতে পারে, যে কোনো 5টি ইভেন্টকে আমরা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করতে চাই। এটা যদি আল্লাহ পাক যদি আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা এটি করব। আপনাদের আরেকটি পয়েন্ট বলি, যেহেতু সময় কম, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাদের নতুন কুড়ির কথা মনে আছে যে 80-র দশকে নতুন কুড়ি যে সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হতো, ঠিক সেই নতুন কুড়ির আদলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নতুন কুড়ি স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছেন, যে আমরা আগামীতে ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা হয়তোবা ওই প্রতিভা তাদের ওইখানেই শেষ হয়ে যায়, তারা হয়তোবা ঢাকায় কিংবা কমিউনিকেশন যোগাযোগের অভাবে তারা সেইভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে না। আমরা সেই জন্য সেই উপজেলা ইউনিয়ন লেভেলে আমরা নতুন করে স্পোর্টসের প্রত্যেকটি ইভেন্টকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে আমরা কিন্তু সেই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে এনে আমরা শুধু একটি বিকেএসপি রয়েছে, নতুন করে অনেক বেশ বড় জনপ্রিয় এবং কন্ট্রিবিউশন রাখা একটা বিশাল একটি পরিসর। আমাদের ঢাকাতে হয়তো বা একটি বিকেএসপি রয়েছে, আমরা চিন্তা করছি আমাদের যে অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে সেগুলোকে সচল করে এবং অন্যান্য যে বিভাগীয় শহরে আমরা বিকেএসপির একটি শাখা নির্মাণ করে আমরা সেই সকল খেলোয়াড়দেরকে ওইখানে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার নেবে। এইভাবে আমরা একটি পরিকল্পনা করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি, যে আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে খেলা ছেড়ে দেওয়ার পরে, খেলা চলাকালীন সময় আমাদের কিন্তু অনেক কদর থাকে, কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে আমার সেই খেলোয়াড়টি কিন্তু হতাশ হয়ে যায় যে সে কি করবে। কেউ হয়তো বা গ্রামে চলে যায়, কেউ হয়তো বা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এখন আমরা যেটি করার উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদেরকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ আমি যে জাতীয় শিক্ষাক্রমে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করব, সেখানে তো আমার ক্রীড়া শিক্ষক প্রয়োজন হবে। আমরা প্রত্যেকটি উপজেলায় ক্রীড়া অফিসার এবং ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব, সেখানে আমাদের ক্রীড়া শিক্ষকের প্রয়োজন হবে। মানে সব জায়গায় যাতে তাদের আমাদের শেষ করতে হবে। খেলা ছেড়ে দেওয়ার পরে খেলোয়াড়দের আর হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা কর্মসংস্থানের একটি স্থায়ী বন্দোবস্ত করব। অফকোর্স তাই আমরা যে লক্ষ্য নিয়ে কথা বলছি সেই লক্ষ্যে এরকম কিছু হওয়ার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেম তৈরি, মানে দেশপ্রেম তো লাগবে দেশকে গড়তে। অনেক ধন্যবাদ আমিনুল হক, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু।